হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর একটা নতুন ব্লগ। এটা আমি নাইটে ভিডিওটা করছিলাম, আর এখানে ওম আরিশকে বাড়ির পিঠে বসিয়েছে। এই দৃশ্যটা দেখতে যে কি অপূর্ব লাগে কি বলবো আমি। তো বাড়ি কিন্তু আরিশকে কিছু করে না, ছোট থেকে ও তো দেখে অভ্যস্ত। তো ও কিন্তু খুব ভালোবাসে আরিশকে, আর আরিশও বাড়িকে খুব ভালোবাসে। তো এই যে পিঠে বসানোর এটা সত্যি খুব ভালো লাগে দেখতে। এরপরে বাটি মামা বাটি কি মজা কি মজা কি মজা। কার উপরে উঠেছো? কোথায় চড়েছো তুমি? কার উপরে উঠেছো আরিশ? ওম ধরবি। তারপরে গাইস এই ভিডিওটা করা হচ্ছে আমার মর্নিংয়ে। তো আমি বলেছিলাম 2-3 দিন পর মা চলে আসবে। এর আগের ব্লগটাতে যখন মা চলে যাচ্ছিল মালদা, তো মা যখন চলে আসে সেই দিনই কিন্তু ব্লগটা করেছে, আর মার যে পুরো গ্রুপটা সেটাও আসছে। তো এখানটাতে এই যে লেদারের ব্যাগটা দেখা যাচ্ছে, আসলে মা চলে যাওয়ার পরে আমাদের এখানে একজন লেদারের ব্যাগ বিক্রি করতে এসেছিল। তো ওনার কাছ থেকেই এই লেদারের ব্যাগটা মার জন্য এর আগের দিন নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে পুরোটাই লেদারের একটা ব্যাগ, যেটা মানে জামা কাপড় এসব নিয়ে যাওয়ার জন্য, একদম পিওর লেদার যেটা সেটা। তো এটা প্রাইসটা লেদার এমনিতে একটু বেশিই হয়, আর কোয়ালিটি ওয়াইজও ভালো লেদারের ব্যাগটা। তো এটা মার জন্য এর আগের দিন নিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই ব্যাগটা দেখে মারও বেশ ভালো লেগেছে এবং পছন্দও হয়েছিল। তো এইটা হচ্ছে এর আগের দিনের নেওয়া, যেটা মাকে বের করে ওই জন্য দেখালাম। মা যেহেতু দেখেনি, তো সেই জন্য মাকে বের করে এখানে দেখাচ্ছিলাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম বা আপনাদেরকেও দেখালাম। তো যাই হোক, এবারে মা কী নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ব্যাগটা তো শেয়ার করলাম, তবে ব্যাগের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। হঠাৎ করে ভাবতেও পারিনি যে এরকম লেদারের ব্যাগগুলো বিক্রি করতে আসবে। আর এখানে মা যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে আর একটা এই পাঞ্জাবিটা। এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা পাঞ্জাবি, মানে খুব মিষ্টি একটা পিঙ্ক কালারটা, যেটা মানে যেরকম পিঙ্কটা সেটা ঠিক ভিডিওতে আসছে না, একটু রেডিশ পিঙ্ক চলে আসছে, বাট এটা একদমই পিঙ্ক একটা কালার মিষ্টি, যেটা আমি আনতে দিয়েছিলাম মাকে। অ্যাকচুয়ালি সুমনদাকে আইবুড়ো ভাত খাবো ভেবেছি, সেই জন্য ওইটা আনতে দিয়েছিলাম সুমনদার জন্য। আর তার সাথে এখানটাতে মা এনেছে একটা সুন্দর শেরওয়ানি, এই যে যেটা দেখা যাচ্ছে। তো এই শেরওয়ানিটা মা শুভের জন্য নিয়ে এসেছিল, আর মা এই যে ধরে দেখাচ্ছিল, তারপরে আমি মাকে বললাম একটু ধরে দেখাতে ভালো করে। তো এই যে হোয়াইট একটা, মানে হোয়াইট ঠিক না, অফ হোয়াইট টাইপের কালার বলতে পারেন, তার সাথে হোয়াইট আর কি। তা এরকম একটা সুন্দর শেরওয়ানি, এটা দেখতেও ভীষণ সুন্দর শেরওয়ানিটা। তো এটা মা শুভের জন্য নিয়ে এসেছে। দেখতে খুব সুন্দর লাগছিল শেরওয়ানিটা, ওকে পরেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো আমি একবার ও পরে দেখলো, তো দেখো মানে সাইজটা তো ঠিক আছে, আর পরেও দেখতে বেশ ভালো লাগছিল। এই ভিডিওটা করা আমার ইভিনিংয়ের সময় আমি এই ভিডিওটা করছিলাম হোটেলের। আর তখন কিন্তু মা যে গ্রুপটা, মানে আমি বললাম স্টুডেন্টসের গ্রুপটা, মা তো বিএড কলেজে যেসব স্টুডেন্টসরা থাকে তাদেরকেই ট্যুরে নিয়ে আসে। তো এখানে সব বিএড কলেজের স্টুডেন্টসরাই রয়েছে, আর এখানটাতে সবাই কিন্তু রাতে ডিনার করছিল, সেই সময় আমি মানে ভিডিও ফুটেজটা নিয়েছি। তো সবাই এখানে খেতে বসে গেছিলো, আর আমরাও এখানটাতে দেখছিলাম সাথে। তো এখানটাতে সবাই খাবার টাবার দিচ্ছে, খেতে দিচ্ছে সবাইকে, আর সবাই কিন্তু খাচ্ছে। তো আমি বলেছি এর আগেও, আমার মা আসলে ট্যুর অ্যান্ড ট্রাভেলের এজেন্সি আছে, যার জন্য মা কিন্তু যে কোনো বিএড কলেজকে যে কোনো ইন্ডিয়ার যে কোনো জায়গাতে ট্যুরে নিয়ে যায়। সো আর শুভের সাথেও কিন্তু আমার পরিচয় মার সাথে ট্যুরে এসেই গ্যাংটকে। তো মা না থাকলে হয়তো শুভের সাথে আমার পরিচয় হতো না। যাই হোক, তো আজকে রাতের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর এরপরে সবার কাছ থেকে রিভিউ নেব যে সবার খাওয়া দাওয়া এই সব কিছু কেমন লাগলো। আমি তো বলেইছি আমাদের গ্যাংটকে হোটেল আছে, তো যদি কেউ আসতে চায় আসতেও পারে। আপনারা সিকিম আসলে আসতে পারেন, সিকিমের পুরো প্যাকেজ আমাদের হোটেল থেকে হয়ে যায়। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল স্নো লেক ইন, আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7602803628, যেটা আমি আমার ডেসক্রিপশনেও দিয়ে দেবো, চাইলে আমাদের হোটেল নাম্বারটা আপনারা ওখান থেকে ফোন করে সিকিমের ট্যুরের সম্বন্ধে যে
কোনো প্যাকেজের ইনকোয়ারি কিন্তু করতে পারেন। যে কোনো কোয়ারি থাকলে সেটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু সব কিছু জেনে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সিকিমেরই গ্যাংটকের হোটেল, যেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সিকিমে গ্যাংটকে আমাদের হোটেলটা অবস্থিত। আর আমাদের হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা তো আমি বললাম, আর একবার বলে দিচ্ছি 7602803628। আর হ্যাঁ, আমি আবারও বলছি যে আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি কারো প্রয়োজন পড়ে বা কেউ যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। তার জন্য ডিসক্রিপশনে কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে, আপনাদের কোনো কোয়ারি থাকলে সেখানে জিজ্ঞেস করবেন। দেখি একটু রান্না বান্না ঠিক আছে? রান্না বান্না সব ভালো লেগেছে? বাকি সবারটা জিজ্ঞেস করা হয়ে গেছে, সবার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আমার এই ভিডিওটা করা কিন্তু রাতে ডিনার করার সময়, মানে যখন আমরা সবাই ডিনার করতে বসছি সেই সময়। এখন কিন্তু সেই সময় কিন্তু সবার ডিনার কমপ্লিট হয়ে গেছিল, সব গ্রুপের সবার ডিনার কমপ্লিট। তারপর লাস্ট মুহূর্তে আমরা সবাই খেতে বসেছিলাম। আর আজকে হচ্ছে মাটন হয়েছিল রাত্রেবেলা। মা মাটনটা কিন্তু শিলিগুড়ি থেকে এনেছিল আসার সময়, তো সেই জন্য রাত্রেবেলা কিন্তু মাটন হয়েছিল। মাটনটা দারুণ হয়েছিল, মানে বিয়েবাড়ির মতো সুন্দর, বেশ ভালো হয়েছিল মাটনটার টেস্টটা। তো তারপরের এই ভিডিওটা করা গাইস আমার পরের দিন মর্নিংয়ে। আর এখানে দেখুন হারিশ কেমন খেলছিল। Meow, meow, meow. এই ভিডিওটা করা গাইস আমি যেহেতু মর্নিংয়ে ভিডিওটা করছিলাম, আর এই যে মা এখানে শুয়ে আছে, মানে শুয়ে আছে বলতে মানে ঘুম থেকে এখন উঠেছে মা সেটা নয়, অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে মার ব্রাশটা সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে, তারপরেও মা শুয়েছিল, পরে আরেকবার এসে মানে শুয়ে পড়েছিল, তো ওই জন্য শুয়ে আছে। আর এখানটাতে স্যুপ গেছিল পাশে দোকানে, তো এখান থেকে মোমো নিয়ে এসেছে, মানে চিকেন মোমো। তো এর আগের দিন মাকে ভেজ মোমো খাইয়েছিলাম, যদিও আমরা চিকেন মোমোটাই বেশি ভালোবাসি খেতে, বলছিলাম আমি আপনাদের এর আগের ব্লগে। সো আজকে স্যুপকে চিকেন মোমো নিয়ে এসেছে। তো আমাদের এখানে একটা পাশে দোকান আছে নিয়ারেস্ট, একদম নিয়ারেস্টে, তো সেখানে কিন্তু চিকেন মোমোটা বেশ ভালো করে, মানে টেস্টি করে চিকেন মোমোটা। যদিও আমরা এমজি মার্কেটে একটা দোকানে খেতাম, কিন্তু এই দোকানের মোমোটা খেয়ে দেখলাম সত্যিই টেস্টি করে। মানে আমি তো কখন এখানে খাইনি, এটা আমার প্রথম দিন ছিল, তো খেয়ে দেখছিলাম সত্যি দারুণ জুসি, মানে সেরকমই জুসি আর সুন্দর মোমোটা, মানে দারুণ টেস্টি। তো মোমো মানেই আমার মানে জিভে জল চলে আসে, এতটাই ভালো লাগে আমার মোমো খেতে। আর কারা কারা আমার মতো মোমো লাভার তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু মোমো খেতে ভীষণ ভালো লাগে, আমি কিন্তু ক্রেজি অ্যাবাউট ফর মোমো। সো গাইস, তারপর এখানটাতে এই যে দেখতে পাচ্ছেন আরিশকে কাকা ধরে হাঁটাচ্ছিল আর মা ধরে হাঁটাচ্ছিল, মানে মা এক হাতে ধরেছিল, তারপরে কাকাও এসে ওকে ধরলো। তো ওর একটু বেশ ভালো লাগছিল হাঁটতে, দুজনের সাপোর্ট পেয়ে। আর ও হাঁটতে খুব ভালোবাসে, তো এখন তো একটু হাঁটতে শিখেছে আমি বললাম, কিন্তু এই বাটের আগে করা ভিডিও সেই সময় কিন্তু ও মানে নিজে নিজে এরকমভাবে হাঁটতে পারতো না, এখন নিজে নিজে একটু করে হাঁটতে পারে ও। তো এই দেখুন দুজন মিলে হাঁটাচ্ছে, ওর খুব মজা লাগে এরকমভাবে হাঁটালে। আর গাইস এখানটা তো তারপরে এই যে আরুষ ঘুরে বেড়াচ্ছে ওয়াকারে, আর ও ওয়াকারে ঘুরতে ঘুরতে ও জুতোটা মাঝে মাঝেই খুলে ফেলে দেয়। তো এই যে এখানটাতে শুয়েছে এই জন্য সব জুতো পরাচ্ছিল। তবে একটা জিনিসের জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল, সেটা হচ্ছে আরিশের 29 নভেম্বর বার্থডে ছিল, আর মা বার্থডেতে থাকতে পারবে না। বিকজ এই জন্য রিজনটা যে মা যে ওমকে নিয়ে এসেছিল, মা একা তো বাড়িকে নিয়ে রিটার্ন যেতে পারবে না, মানে মার একা বাড়িকে নিয়ে জার্নি করা সম্ভব নয়। তো ও আর বেশি দিন থাকতে পারবে না, মানে মা যেহেতু কিছুদিন বার্থডে কয়েকদিন আগে এসেছিল, মানে আরও 7-8 দিন মতো থাকতে হতো বার্থডের জন্য, আর সরি আরিশের বার্থডের জন্য। সো মা থাকতে
পারবে না, বিকজ ও থাকতে পারবে না সেই জন্য। তো মা একা ওকে নিয়ে যেতে পারবে না বার্থডের পর, আর আমরা তো এখন যাচ্ছি না, একটু দেরি আছে আমাদের যেতে, তো সেই জন্য আর কি প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য খারাপ লাগছিল খুব, কি বলবো। তো বলছিলাম যে পরে যদি সম্ভব হয় তো নিয়ে আসতে ওকে, এটাই বলেছিলাম মাকে। তবে শুধুমাত্র বাড়ির জন্য মাকেই চলে যেতে হবে, বা যদি না মা আসতে পারে তাহলে সত্যি খুব খারাপ লাগবে আমার, মানে মনটা খুব খারাপ লাগছিল সেই জন্য, আর মার চলে যাওয়ার সময় হয়ে গেছিল সেই জন্য। আর এই যে দেখুন, এটা আমি ভিডিওটা না সন্ধ্যাবেলা করছিলাম, এখানে আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম হচ্ছে আরিশের বার্থডের জন্য একটা প্যাক বার্থডে ডেকোরেশনের। তো সেটাই আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, সেটাই এসেছে। তো সেটাই আমি আনপ্যাক করছিলাম, এবং বিলিভ মি এটা সত্যি খুব সুন্দর এসেছে। মানে আমি ভাবিনি যে এতটা মানে এরকম ভালো আসবে, সব রকম জিনিস আসবে। আমার মনে হচ্ছে কোনো হয়তো মিসিংও থাকতে পারে, বা যদি ভালো না আসে। যদিও রিভিউ দেখেছিলাম আমি, রিভিউ কিন্তু ভালোই ছিল। তারপরেও আমি দেখলাম যে সমস্ত জিনিসই আছে, মানে এসেছে যেগুলো দেওয়া ছিল ওই ডেকোরেশনের মধ্যে, লাইটস, বেলুনস, হ্যাপি বার্থডে, তারপরে পিকচার যেগুলো টাঙানোর জন্য, যে নিউ বর্ন থেকে শুরু করে 12 মান্থস অব্দি সব কিছু লাইন করে সব কিছু ছিল। বেলুন যেগুলো দেওয়া ছিল সেই সব বেলুনসগুলো গুনে সব কিছুই দেওয়া ছিল, পেছনের পর্দা টাঙানোর। তো সব কিছু একটা সেট ওয়াইজ ছিল, মানে ডেকোরেশনের একটা পুরো প্যাক ছিল এটা, আর সেটা আমি অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, ভালো এসেছে, আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি চান বার্থডের জন্য বেবি, তাহলে আপনারা অর্ডার দিতে পারেন, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো পারলে। আর এখানটাতে তার সাথে আরেকটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে বেলুনস। মানে ও তো কোকোমেলনের থিমটা আমি ভেবে রেখেছি, ও যে ওর বার্থডেতে করবো, তো সেই জন্য ভেবে রেখেছিলাম কোকোমেলনের থিম করবো বলে, কোকোমেলনেরই আমি 2-3-4টে মতো বার্থডে বেলুনের জন্য মানে এক্সট্রা এইসব অর্ডার করেছিলাম কোকোমেলনের, যেগুলো বড় বেলুনসগুলো। তো এই সবগুলো ওই ডেকোরেশনের মধ্যে কিছু কিছু জায়গায় লাগানো থাকবে, তাহলে ভালো লাগবে দেখতে। তো এখানে দুটো স্টার, একটা বয়, কোকোমেলনের, যে যারা কোকোমেলন দেখে যাদের বেবি, তারা তো নিশ্চয়ই এই সব জিনিসগুলো চিনবে, কারণ এখন অধিকাংশ বাচ্চারাই কিন্তু বেবিরাই কোকোমেলন দেখতে ভালোবাসে। তো যাই হোক, কোকোমেলনের যেসব বেলুনসগুলো ছিল সেগুলো খুব ভালো এসেছিল, সমস্তটাই ছিল যেগুলো দেখানো ছিল। তো আমার খুব ভালো লেগেছে পুরো টোটাল প্যাকটাই। আমি যদি পারি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, তা এতে করে আপনাদের বেবিরও যদি কোকোমেলন ফেভারিট কারো থাকে তাদেরও হেল্প হবে, তারাও কিন্তু চাইলে এটা অনলাইন থেকে নিতে পারেন। অনলাইনে একটু কমও পড়বে, আর তাছাড়া কিন্তু ভালোও আসবে। মানে আমার তো ভালোই এসেছে, সেজন্যই আমি কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইবারে চলুন আপনাদের আরিশকে দেখায় ও কেমন বদমাশি করছে ঘুরে ঘুরে। বাবা ফিশ কই, মামা ফিশ কই, ফিশ কই মাম্মা, ফিশ কই। ফিশগুলোকে দেখে এসো, ফিশগুলোকে দেখো। সো গাইস, তারপর এখানটাতে আমি ভিডিওটা রাত্রিবেলা এটা করছিলাম, ডিনার সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর, আর আয়ুষ এখানে বদমাশি করছিল টিভি দেখতে দেখতে। তো সেটাই জাস্ট রেকর্ড করছিলাম আমি এখানটাতে ভিডিও করার সময়। তো যাই হোক, আমার আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে। আমার মনটা খুব সেদিন খারাপ লাগছিল, মা চলে গেছিলো, তারপরে সেদিন মা চলে গেছিলো। তো মানে খুব ফাঁকা ফাঁকা লাগছিল, বাড়ি ছিল না, মা ছিল না, একদম ভালো লাগছিল না, মনটা ভীষণ খারাপ লাগছিল। সব থেকে বার্থডে কথাটা ভেবে, যদি মা না আসতে পারে, মানে এতটা মনটা খারাপ লাগছিল, সেটা মানে বলে বোঝার মতো, প্রকাশ করার মতো নয়। যদি হয়তো জানতাম যে আগে থেকে যে না থাকতে পারবে না, কোনো রিজনে অন্য কিছুর জন্য থাকতে পারবে না আগে থেকে, সেটা আলাদা ব্যাপার। বাট শুধুমাত্র বাড়ির জন্য মানে আসতে পারবে না মা যদি, তাহলে সেটা ভেবে খুব খারাপ লাগছিল, মানে নিজেরই ভীষণ খারাপ লাগছিল আমার। মানে কি করবো, মানে কিছু করার নেই, এরকম হয়ে গেছিল আমার। তো মানে আমি তো গিয়ে নিয়ে আসতে পারবো না সেরকমভাবে, আর এটাই হচ্ছে সমস্যা। আর কেউ না থাকলে একা বাড়িকে নিয়ে আসা একদম অসম্ভব ব্যাপার, গাড়িতে মা একা ক্যারি করতে ওকে পারবে না একদম সামলাতে, এটাই হয়ে যায় মুশকিল। তো যাদের বাড়িতে ডগি আছে তারা আই থিঙ্ক এই সব সমস্যার রিলেটেড আর কি, যাদের বাড়িতে বেশি লোক নেই, তো একটু বাইরে ঘোরাটা একটা মানে পেটকে নিয়ে একটু সমস্যা হয়। যাই হোক, আমার আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থাকবেন, স্টে হ্যাপি।